নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরব সমাজে একটি সুন্দর প্রথা প্রচলিত ছিল। নবজাতক শিশুদের শহরের কোলাহল থেকে দূরে গ্রামে বসবাসকারী দাইদের কাছে লালন পালনের জন্য দেওয়া হতো, যাতে তারা বিশুদ্ধ পরিবেশে বেড়ে উঠতে পারে এবং খাঁটি ও প্রাঞ্জল আরবি ভাষা শিখতে পারে। ঠিক সেই সময়ে বনু দগোত্রের এক নেককার ও দয়ালু নারী হজরত হালিমা দিয়া রাদিয়াল্লাহু আনহা মক্কায় আসেন। তিনি দুগ্ধপোষ্য কোনো শিশুকে লালন করার আশায় এসেছিলেন, কিন্তু দারিদ্র্য ও দুর্বলতার কারণে কেউই তার হাতে শিশু তুলে দিতে রাজি হচ্ছিল না। কারণ তিনি এসেছিলেন অত্যন্ত দুর্বল একটি উটনী ও গাধার ওপর চড়ে, আর তার নিজেরও দুধের অভাব ছিল। অবশেষে বাধ্য হয়েই তিনি এক এতিম শিশুকে গ্রহণ করলেন। তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটে গেল। যেই মুহূর্তে হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিলেন, তার জীবনের বরকতের ধারা নেমে এলো। যে উটনীর দুধ একেবারে শুকিয়ে গিয়েছিল, তা হঠাৎ দুধে ভরে উঠল। দুর্বল ও ধীরগতির বাহন শক্তিশালী ও দ্রুত হয়ে গেল। যখন তিনি নিজ গ্রামে ফিরে গেলেন, তখন দেখলেন তার ঘর বরকতে ভরে গেছে। তার বকরীগুলো প্রচুর দুধ দিতে লাগলো, অথচ আশপাশের অন্য লোকদের পশুগুলো আগের মতোই দুর্বল রইল। হজরত হালিমা ও তার স্বামী বিস্ময়ে অভিভূত হয়ে বুঝতে পারলেন, এই সব বরকত সেই এতিম শিশুর কারণেই। ধীরে ধীরে হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীর ভালোবাসায় আগলে রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে পরম স্নেহ ও শান্তির পরিবেশে বেড়ে উঠলেন। কয়েক বছর পর যখন তাকে তার মা হজরত আমিনা রাদিয়াল্লাহু আনহা এর কাছে ফিরিয়ে দেওয়া হলো, তখন হজরত হালিমার হৃদয় আবেগে ভরে উঠল। পরবর্তীতে হজরত আমিনা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তেকালের পরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন তার দুধ মা হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহা কে অত্যন্ত সম্মান করতেন। তিনি যখন মদিনায় আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের সঙ্গে উঠে দাঁড়াতেন, নিজের চাদর বিছিয়ে দিতেন এবং মায়ের মতো তার খোঁজ খবর নিতেন। ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।